উল্টো রথে সব কিছু একই, সোজা রথের মতো, শুধু নামটাই উল্টো। আর রথ মানেই তো জিলিপি। দেখো জিলিপির দোকানে কি লাইন দেখেছো? এই লাইন দিয়ে জিলিপি এনে জিলিপি ভাজা দেখতে দেখতে জিলিপি এনেছিলাম। যাই হোক, এসে দেখি বাড়িতে মামা দাদু বাড়ির থেকে প্রসাদ দিয়ে গেছে। সেই ভোগের প্রসাদটা মেয়ে আর আমি একই প্লেটে নিয়ে খেয়ে নিলাম। খেয়ে রথে আবার আগের মতো সাজিয়ে দিয়ে একটু ভোগ নিবেদন করে পুজো দিয়ে বেরিয়ে গেল মেয়ে। অফিস থেকে এসে আমি আর বেরালাম না, কেন আমার ভালো লাগছিল না শরীরটা। যাই হোক, সারাদিন পরিশ্রম করে ওর বাবার সাথে রথটা নিয়ে ঘুরে আসলো। ছোটোবেলায় এই স্মৃতিগুলোই রয়ে যায়, তাই না? বড় হলে কিন্তু আর রথ চালাবে না। ছোটোবেলায় এই যে রথ চালানোর আনন্দ, সে মজাটাই আলাদা। মেয়ে পড়তে গেছিলো, এসেই রথ টানতে গেল। অ্যাবাকাসে গেছিলো, তার আগে ও বলে গেছিলো যে আমি সাজিয়ে রেখে গেলাম, আমি অ্যাবাকাস থেকে এসে রথ চালাবো। তাই রথটা একটু টানতে দেরিই হয়ে গেছে। যাই হোক, আরই দেখো সিঁড়ি থেকে রথটাকে নিয়ে নামালো, কারণ এখান থেকে তো আর দড়ি টেনে নামানো যাবে না। আর এই যে আমাদের ছোট্ট ফ্ল্যাটে ছোট্ট গলি দিয়ে রথ চলে যাচ্ছে তার নিজের মতো করে। যাই হোক, কত নিয়মকানুন বুঝি না, যেটা মন চায় সেটাই করি। ভালো লাগা খারাপ লাগা ভগবানই জানে, কোন কাজটা ভুল করি কোন কাজটা ঠিক করি কিছুই বুঝি না। আর দেখো, রাত হলো, দেখলাম পাড়ার বাচ্চারা রথটা নিয়ে তখন ঢুকছিল। আমার মেয়ে সবাই বেরোচ্ছিল, কেন ও পড়তে গেছিলো, সামনেই পরীক্ষা। আর জিলিপি দোকানে জিলিপি ভাজার ভিডিওটা করছিলাম। সত্যি জিলিপি খেতে কি ভালো লাগে না? রথ এলে তো আলাদাই লাগে আরও।